সাক্ষাৎ শিব পার্বতী কৈলাস থেকে এসে এখানে বসে আছে কুমোরটুলিতে। বেশ বড় হাইটের একটি শিব পার্বতীর প্রতিমা দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, সামনেই রয়েছে শিবরাত্রি, তার আগের মুহূর্তে কিন্তু কুমোরটুলিতে শিব পার্বতীর প্রতিমা প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। তো চলো বন্ধুরা, আজ কুমোরটুলি স্টুডিওগুলো ঘুরবো এবং কোন কোন স্টুডিওতে শিব পার্বতীর প্রতিমা বানানো হচ্ছে এবং কতটা প্রস্তুত হয়েছে সবকিছু দেখাবো তোমাদের আজকের এই ভিডিওয়। বন্ধুরা, ভিডিওটা শুরু করব তোমাদের একটি অপরূপ সুন্দর শিব পার্বতীর প্রতিমা দেখিয়ে। জাস্ট দেখো, প্রতিমাটি কিন্তু কোনো প্রতিমাটিতে এক ফোঁটাও কিন্তু দেখো রঙের ছিটা পড়েনি, জাস্ট মাটির কাজ। দেখো অসাধারণ অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন সাক্ষাৎ শিব পার্বতী কৈলাস থেকে এসে এখানে বসে আছে কুমোরটুলিতে। সঙ্গে রয়েছে দেখো গণেশ এবং কার্তিক। অসাধারণ অসাধারণ বন্ধুরা, এই জন্য বলি কুমোরটুলির ঠাকুরের দাম এমনি বেশি হয় না বন্ধুরা, কাজ দেখতে হবে। কাজটা দেখো কি দারুণ কাজ, ফিনিশিং দেখো, অপূর্ব ফিনিশিং, দারুণ দারুণ। এবার তোমাদের গোড়াচন্দ্র পালের স্টুডিওটা দেখে। এই স্টুডিওতে কিন্তু অপূর্ব সুন্দর একটি শিব পার্বতীর প্রতিমা বানানো হচ্ছে। দেখো মাটির কাজ হয়ে গেছে, তার উপর কিন্তু রং করা কাজ হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো দারুণ। বেশ বড় হাইটের একটি শিব পার্বতীর প্রতিমা দেখতে পাচ্ছেন, রং করা কাজ চলছে। অসাধারণ সুন্দর লাগছে, জাস্ট অল্প কিছু কাজ হয়েছে তাই দেখো কি সুন্দর লাগছে। এরপরে তো আরো কাজ বাকি। এই পাশে যদি একটু খেয়াল করে দেখতে হবে, এখানে সুন্দর একটি শিবের মূর্তি রয়েছে, দেখো খুবই কিউট ছোট্ট। তো বন্ধুরা, এবার তোমাদের উত্তম দাসের স্টুডিওটা দেখায়। দেখো উত্তম দাসের স্টুডিও যে শিব পার্বতীর প্রতিমাগুলো বানানো হচ্ছে সেগুলো দেখো অনেকটাই রং করার কাজ কিন্তু এগিয়ে গেছে দেখতে পাচ্ছ। অন্য স্টুডিওগুলোতে যেখানে এখন মাটির কাজ অল্প অল্প করে এগোচ্ছে, সেই মুহূর্তে কিন্তু এই স্টুডিওতে দেখতে পাচ্ছ শিব পার্বতীর প্রতিমায় কিন্তু দেখো রঙের কিন্তু তুলি পড়ে গেছে। পরপর রয়েছে দেখতে পাচ্ছ মাঝারি থেকে ছোট হাইটের শিব পার্বতীর প্রতিমা। দেখো সামনেই রয়েছে একটি খুবই সুন্দর একটি শিব পার্বতীর প্রতিমা। জাস্ট রং করার কাজ শুরু হয়েছে, এখনো সুন্দরভাবে শিব পার্বতীর চোখ আঁকতে হবে, তারপর তো সাজানো, গয়না দিয়ে সাজানোর কাজ বাকি রয়েছে। এটি উত্তম দাসের স্টুডিও। এখানে দেখো বন্ধুরা, একটু সুন্দর গোপালের মূর্তি কিন্তু বানানো হচ্ছে। আর কয়দিন পরে রয়েছে দোলযাত্রা, তার আগের মুহূর্তে কিন্তু কুমোরটুলিতে কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং বিশাল বড় বড় হাইটের কিন্তু গোপালের মূর্তি বানানো হয়। সে মূর্তি বানানো হচ্ছে, দেখো এই সময় সাজ পরানো হচ্ছে গোপালকে, দেখতে পাচ্ছ ছোট্ট হাইটের গোপাল কিন্তু খুবই মিষ্টি। এছাড়া দেখো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর শিব পার্বতীর প্রতিমাও রয়েছে, দেখতে পারো। এই দেখো খুব সুন্দর একটি শিব পার্বতীর প্রতিমা। শিব পার্বতীর দুপাশে রয়েছে, মাঝখানে রয়েছে গণেশ ঠাকুর। আর এগুলোও দেখো শিব পার্বতীর প্রতিমা। এই পাশেও বেশ কিছু রয়েছে শিব পার্বতীর প্রতিমা, দেখো সুন্দর সুন্দর মাটির কাজ হয়েছে, এরপরে রং করার কাজ শুরু হবে। এবার তোমাদের তপন পালের স্টুডিওর সামনে একটা বিশাল বড় কিন্তু শিবের মূর্তি রয়েছে, দেখো অপরূপ সুন্দর। পেছনে রয়েছে একটি সাপ, দেখো কি সুন্দর লাগছে, দেখো অসাধারণ সুন্দর একটি প্রতিমা এবং বিশাল বড় হাইটের কিন্তু প্রতিমাটি করা হচ্ছে। পুরো যখন রং করা হয়ে যাবে তখন অসাধারণ সুন্দর লাগবে প্রতিমাটি। এই পাশে দেখো আরো একটি রয়েছে, খুবই কিউট ছোট্ট, খুবই মিষ্টি বলতে পারো শিবের প্রতিমা। দেখো কি সুন্দর লাগছে, দেখো শিব ঠাকুরকে দারুণ লাগছে, ফোলা ফোলা মুখ শিব ঠাকুরের, খুবই সুন্দর। এবার তোমাদের কাকলি পালের স্টুডিওটা দেখায়। দেখো কাকলি পালের স্টুডিওর একদম সামনেই রয়েছে, দেখো একটা অপরূপ সুন্দর থিম বেস শিব পার্বতীর প্রতিমা। একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছ, এখনো কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি, মাটির কাজ এখনো বাকি রয়েছে, কিন্তু জাস্ট কিছুটা হয়েছে, তাতেই দেখো কি সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু স্টুডিওতে মাঝারি হাইটের দেখো শিব পার্বতীর প্রতিমা রয়েছে। এই দেখো বেশ সুন্দর সুন্দর শিব পার্বতীর প্রতিমা। এপাশেও রয়েছে দেখো বেশ কিছু শিব পার্বতীর প্রতিমা, মাঝারি থেকে ছোট হাইটের শিব পার্বতীর প্রতিমা তোমরা পাবা। কাকুলি পালের স্টুডিওর এ পাশেও রয়েছে
দেখো মাঝারি হাইটের সুন্দর সুন্দর শিব পার্বতী। মাটির কাজটা হচ্ছে, এরপরে মাটির কাজটা কমপ্লিট হলেই রং করা কাজ শুরু হয়ে যাবে। স্টুডিওটা দেখো, এখানে কিন্তু মাঝারি হাইটের শিব পার্বতীর প্রতিমা বানানো হচ্ছে। মাটির কাজ এগোচ্ছে এই মুহূর্তে জোর কদমে, দেখতে পাচ্ছ। মাটির কাজ কমপ্লিট হয়ে গেলেই তারপরেই কিন্তু দেখো এখন হাত দেওয়া বাকি, শিব পার্বতী গণেশের হাত লাগাতে হবে, তারপরে রং করার কাজ শুরু হবে। রং করার কাজ এখানে দেখো কি সুন্দর শিব পার্বতী রয়েছে, তার পেছনে রয়েছে ত্রিশূল, পেছনে যে চালিটি সেটা বলতে পারে একটা ত্রিশূল, এটা তাই এই প্রতিমাটিতেও তাই। দেখো পুরো রাস্তাটা জুড়ে কিন্তু শিব পার্বতীর পুরো সুন্দর প্রতিমা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এই প্রতিমাগুলো কিন্তু বিশ্বনাথ পালের স্টুডিওর প্রতিমা। চলো পুরো রাস্তাটা গিয়ে তোমাদের দেখায়। দেখো শিল্পী দাদারা এক এক করে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর শিব পার্বতী প্রতিমা বানাচ্ছে, দেখতে পাচ্ছ। সামনে রয়েছে বেশ কিছু শিব পার্বতীর প্রতিমা। এই দেখো রোদের জোর কম, তাই প্রতিমাগুলোকে সবই বাইরে বার করা হয়েছে যাতে একটু রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সময় খুবই কম, বুঝতে পারছো। আর কয়েকদিন পরেই কিন্তু শিবরাত্রি, তার আগের মুহূর্তে কিন্তু সম্পূর্ণ ঠাকুরগুলো প্রস্তুত করে ফেলতে হবে। দেখো স্টুডিওর ভিতরে বেশ কিছু শিব পার্বতীর প্রতিমা রয়েছে, যেগুলো কিন্তু দেখো মাটির কাজ, একদম কাঁচা মাটির কাজ হচ্ছে। দেখো এখানে শিল্পী দাদা মাটিটা ভালো করে মারছে। এই পাশে দেখো আরেক শিল্পী দাদা কিন্তু দেখো শিব পার্বতীর প্রতিমা বানাচ্ছে মাটি দিয়ে। তোমাদের স্টুডিওটি দেখায়, দেখো স্টুডিওতে দেখো বিশাল বড় হাইটের একটি শিব পার্বতীর প্রতিমা বানানো হচ্ছে। জাস্ট দেখো বিশাল বড় হাইটের, জাস্ট মাটির কাজটা শুরু হয়েছে বলতে পারছো, বুঝতেই পারছো, একদম কাঁচা মাটির কাজ। এছাড়াও ছোট ছোট দুটি শিব পার্বতীর প্রতিমা বানানো হচ্ছে, কিন্তু এই প্রতিমাটি দেখো বিশাল বড় হাইটের একটি শিব পার্বতীর প্রতিমা। বন্ধুরা তোমাদের এই স্টুডিওটা দেখায়, দেখো স্টুডিওটার সামনেই কিন্তু রয়েছে এই অপরূপ সুন্দর শিব পার্বতীর প্রতিমা। পাশে রয়েছে গণেশ, শিব, পার্বতী, দেখতে পাচ্ছ। তবে মাটির কাজ শুরু হয়েছে বলতে পারো, এখনো অনেকটা কাজ বাকি রয়েছে। এবং স্টুডিওর ভিতরেও কিন্তু প্রচুর শিল্পী দাদা রয়েছে, তারা কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে। দেখছো শিব পার্বতীর প্রতিমা বানানো হচ্ছে। শুধু স্টুডিওর ভিতরেও না, দেখো স্টুডিওর বাইরেও দেখো, এখানে দেখো এগুলো যত সম্ভব মনে হয় সমীর পালের প্রতিমা, তবে আমি শিওর নই, যেহেতু রাস্তার উপর দাঁড় করা রয়েছে প্রতিমাগুলো। দেখো মাটির কাজ সবে হয়েছে, রোদে শুকানো হচ্ছে প্রতিমার গুলোকে, দেখতে পাচ্ছ। সুন্দর সুন্দর শিব পার্বতীর প্রতিমা দেখো। এখন দেখে হয়তো তোমাদের অতটা ভালো লাগছে না, কারণ জাস্ট বেসিক কাজটা হচ্ছে। এরপরে যখন পুরো মাটির কাজ কমপ্লিট হয়ে যাবে, রং করা হয়ে যাবে, তখন অসাধারণ সুন্দর লাগবে এই প্রতিমাগুলোকে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও, নতুন জায়গায়।